আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। দেশের দক্ষিণ উপকূল তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ জেলার প্রায় ৩৮ লাখ মানুষ। উপকূলের বেশিরভাগ জেলা শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎহীন আছে দক্ষিণে প্রায় কোটি মানুষ। রিমালের আঘাতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এসব এলাকার লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। মুকসিমুল হাসানের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের দক্ষিণ উপকূলের জনপদ। বাঁধ ভেঙে পানি প্রবেশ, গাছ উপড়ে পড়া, ক্ষতিগ্রস্ত বাড়িঘর আর জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলবর্তী জেলাগুলোর নিম্নাঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ। রিমালের আঘাতে বরিশাল, খুলনা বিভাগের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় গাছ ভেঙে পড়া কিংবা রাস্তা ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। একটা নদী নাল সব ভরে গেছে বৃষ্টিতে। সারা রাত্র বিরে গাছ গুড়া পড়ে টড়ে সব কিছু তছনছ। একটা কাঁঠাল গাছ পড়ে রাস্তার উপরে, রাস্তা ব্লক হয়ে গেছে, কোনো গাড়ি আসতে যাইতে পারে না। জোয়ারের সময় রিমালের আঘাতে নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভেসে গেছে উপকূলবাসীর অনেকের পুকুরের মাছ। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার একর চিংড়ির ঘের ডুবে গেছে পানির নিচে। বাতাস এসে আমাদের সব কিছু নিয়ে গেছে। তিনি চাল চুল যা আছে সব ওই পাশে বেরিয়ে পাশে নিয়ে গেছে। শত শত গরু মারা গেছে, মনে করেন অনেক কিল্লার হবে। বেরিবাদের পাশে ঘর বাড়ি তছনছ হয়ে গেছে, ভাঙ্গি চড়ে মানুষজন খুব আতঙ্কের ভিতরে আছে, খুব অসহায় আছে। খুলনা জোনের 7টি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে লবণ পানি। বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনার কয়রায় 61 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, বরিশাল সহ উপকূলের অনেক স্থানেই জোয়ারের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে ভোগান্তিতে সেখানকার মানুষ। আমাগো কৃষি মিশি যতদূর আছে মানে সব পানির তলে গেছে গিয়ে, এবং 3 ফুট পানি হয়ে গেছে। খাতা বালিশ চাউল ডাল যেন দূর আসলে সব তো শেষ হয়ে গেছি। আমার বাচ্চা কাছে অসুবিধা হয়েছে, খাওয়ান মাওয়ান সব বন্ধ হয়ে গেছে, আমার কিছু নাই। সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধির ফলে কক্সবাজারের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৈরী আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের জন্য দুঃখ প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘূর্ণিঝড় সফলভাবে মোকাবেলা করা গেছে ও বড় ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এখন পর্যন্ত প্রায় 7 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। শক্তি দেখিয়ে শেষের পথে ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু পথে পথে রেখে গেছে তার তাণ্ডব আর ধ্বংসযজ্ঞ। সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তখন পর্যন্ত মেলা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সারা দেশের ওপর প্রভাব পড়লেও উপকূলীয় 19 জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাদের হিসেবে সেখানে বিধ্বস্ত হয়েছে প্রায় 1.5 লাখ ঘরবাড়ি আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37 লাখেরও বেশি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। স্থানীয় প্রশাসনের চেষ্টায় প্রায় 8 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছিলেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত মানুষজনের জন্য ইতোমধ্যে প্রায় 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাঠানো হয়েছে চাল, শুকনো খাবার, শিশুদের খাদ্য ও গবাদি পশুর জন্য খাবারও। এ সময় সামনের দিনেও সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি, এটা আজকের দিন পর্যন্ত। আমাদের তো বরাদ্দর কার্যক্রম
অব্যাহত থাকবে। সমস্ত মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার হিসাবগুলি আনার জন্য। মঙ্গলবার পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টি এবং কিছু দমকা বাতাসের প্রভাব থাকবে সারা বাংলাদেশে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে রাজধানীতে দিনভর টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বেড়েছে জনদুর্ভোগ। ঘূর্ণিঝড়ের কারণে সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় ব্যাহত হয়েছে মেট্রো রেল চলাচল। এছাড়াও বৈরী আবহাওয়ায় হযরত শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয় সহ আন্তর্জাতিক রুটের 10টি ফ্লাইট বাতিল করা হয়। আবির আহমেদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনভর একটানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশ কয়েকটি সড়ক ও এলাকা। কোথাও রাস্তায় হাঁটু সমান পানি, আবার কোথাও কোথাও পানিতে ডুবে থাকা সড়কের গর্তে সিএনজি রিকশার মতো যানবাহন পড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আরে রানিংয়ে যাইতেছে, হঠাৎ করে একটা বাতাস আসছে, বাতাসের বাজারে আমরা গাছ উগলে পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে আমি ব্রেক করছি, এই কারণে। মগবাজার, মৌচাক, শাহজাহানপুর, শান্তিনগর, কাকরাইল, মিরপুর, পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঝড়ো বৃষ্টিতে অনেকে বাইরে বেরিয়েছে কম। গলি থেকে পানি উঠে আপনার বাসায় পানি পর্যন্ত উঠছে, উঠে আমরা খুব কষ্টে আছি। মহলে আটকায় থাকে ড্রেনের মধ্যে, এই জন্য আর কি এলাকার মানুষ অনেক কষ্ট হয়। আমি আসছি প্রায় আমার পেন ভিজ, আমি অফিস থেকে আসার জন্য অফিসে গেছিলাম, কিন্তু এখন আবার অফিস থেকে আবার রিটার্ন আসতে হয়েছে। জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটে ভোগান্তির শিকার হয়েছে কাজে বের হওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিল নিম্ন আয়ের মানুষের। বৃষ্টির ভিতরে তো অনেক ভোগান্তি হয়, তাও বের হইতে পেটের দায়ী, আমরা গরিব মানুষ, কিছু তো করে খেতে হবে। পরিস্থিতি তো খুবই খারাপ, আসলে এতটা বাজে অবস্থায় বুঝি না। আমি পল্টন থেকে ওখান দিয়ে ভাবছিলাম যে শান্তিনগর মানে এই দৈনিক বাংলা হয়ে চলে আসবো, কিন্তু ওখানে এই পানি কোমর পানির মতো। জীবন খুবই বিঘ্ন হচ্ছে এই বৃষ্টির জন্য, তারপরেও চলতে হচ্ছে আর কি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন এলাকায় উপড়েও ভেঙে পড়েছে একাধিক গাছ, এতে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। এদিকে সৃষ্ট ঝড়ের কারণে সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেয় রাজধানীর কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত উভয় অংশে মেট্রো রেল চলাচল ব্যাহত হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবেও বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটের 10টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়াও শিডিউল বিপর্যয় ঘটেছে 2টি ফ্লাইটের, একটি ফ্লাইট যাত্রা করলেও আবার ফিরে এসেছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশ নীতি সহায়তা দিতে প্রস্তুত। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হবার আহ্বানও জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক হয় ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোবোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশব সহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। বাংলাদেশ হ্যাজ দ্য মোস্ট লিবারাল ইনভেস্টমেন্ট পলিসি স্ট্যাটাস ইন দ্য রিজন। Also be assured that we are giving top priority to improving our investment environment. Bangladesh is a market of 170 million people, and its location puts it in the heart of market of 3 billion. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit.
বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উপকূলীয় এলাকার মানুষ যখন ঝড় জলোচ্ছ্বাসে বিপদগ্রস্ত, তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নিয়ে ব্যস্ত রয়েছে। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, ব্যাংক লুট করে অর্থনীতি ফোকলা করেছে ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্টরাই। সোমবার ঢাকা জেলা বিএনপির মানববন্ধন থেকে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা জেলা বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে, ঠেলে দেয়া হচ্ছে মৃত্যুর মুখে। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, জনগণ দুর্যোগ দুর্বিপাকে থাকলেও সরকার ব্যস্ত প্রতিহিংসার রাজনীতি নিয়ে। যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না। ডলারের বিপরীতে প্রতিনিয়ত টাকার মান কমে যাওয়া, ব্যাংক লুট, অর্থ পাচার আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবই এই সরকারের আশীর্বাদ পুষ্টরাই করেছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছেন যে আর তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের যে তলা, যে ভূমি, সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না। অবিলম্বে বিএনপি নেতাদের মুক্তির দাবি বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সাহায্যের নামে ফটো সেশন করে, তাদের মানবিকতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দলীয় নেতাকর্মীদেরকে জনগণের পাশে থাকার নির্দেশ দেন তিনি। ফাহাদ মোহাম্মদের আরেকটি রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা, জানমালের ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয় জানাতে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, রেমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনই তুলে ধরা সম্ভব নয়। জানান, আবহাওয়া অনুকূলে এলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছে। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানবিকতা বুঝে না, তারা সাহায্যের নামে সবসময় ফটো সেশন করে। বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না। আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। তাদের সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য রয়েছে। মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখেছে বলে আমাদের জানা। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।